আমার নমস্কার জানবেন। সম্প্রতি পশ্চিমবাংলার রাজনীতির যে ধারাবাহিক অবনতি দেখছি আমরা, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর, তার থেকে যেটা বলা দরকার, বিশেষ করে যারা বামপন্থী আন্দোলনটা করেছেন দীর্ঘ 100 বছরেরও বেশি সময়, এবং সেই বামপন্থী আন্দোলনের যে ফসল পশ্চিমবাংলায় ফলেছিল সেটা সম্পূর্ণ ছিল গরিব মানুষের পক্ষে। আজকে যারা বামপন্থী আন্দোলনের কাণ্ডারি হিসাবে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে এদের সাথে তাদের সাথে সম্পর্ক পাতিয়ে বেড়াচ্ছেন, কারুর ঝুলা বইছেন, এটা ঠিক করছেন কি আপনারা? আপনাদের কাছে আমাদের প্রশ্ন। আচ্ছা বলুন তো, 67-69 সাল থেকে যে লড়াইটা এমন ছিল যে লাঙল যার জমিদার, কলে কিষান ক্ষেত মজুর জোট বাঁধো তৈরি হও, কোথায় সেসব স্লোগান? হারিয়ে গেছে কেন? কার ভয়তে? গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই কোথায়? কী করছেন আপনারা? কেউ যাচ্ছেন আইএসএফের ধারে, কেউ যাচ্ছেন হুমায়ুন কবির ধারে, কেউ যাচ্ছেন কংগ্রেসের ধারে। এটা কোন জাতীয় দেউলিয়া রাজনীতি? যে রাজনৈতিক দলটা স্রষ্টা প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু, এদের অনুশীলন করুন। উৎপল দত্ত, তার কালো হাত, ঝড়, পেট্রোল বোম, কত নাটক করে তিনি বাংলার মানুষকে সচেতন করে গেছেন। একবারও কি তাদের কথা মনে করেন? করেন না। এই যে সুবিধাবাদী রাজনীতি, কমিউনিস্টদের মধ্যে কমিউনিস্ট তৈরি হয়ে পশ্চিমবাংলা থেকে 11 সালে পরাজিত হলেন তৃণমূল কংগ্রেসের কাছে। কি পেয়েছে শ্রমজীবী মানুষ এই 12, 13, 14 বছর? নেই আপনাদের বলার অধিকার? অধিক ক্ষমতা দিতে হবে রাজ্য সরকারকে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এ সবই তো জ্যোতি বসুর আন্দোলনের ফসল। আর কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করা। কেন্দ্র যে বঞ্চনা করছে না, আজকেও করছে, আগেও করেছে। এ কথাটা তৃণমূল সুপ্রিমো যে কথাটা বলতেন, অত্যন্ত সত্য কথা বলছেন, যে কেন্দ্রের যেটা অনীহা পশ্চিমবাংলার প্রতি, সেটা কিন্তু আছে। তা সেই সব জায়গা তো জমি রয়েছে। জুট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা তো বামেদেরই বক্তব্য ছিল। এই আজকে যে বিদ্যুতের বিল গলা কাটিয়ে নিচ্ছে কৃষকদের কাছ থেকে, একসময় তো বিদ্যুতের বিলে কৃষকদের ছাড় দেওয়া হতো। এসব কথাগুলো আপনারা বলতে পারেন না? যারা আজকাল লিডার আছেন, সুজনবাবু, তাদের বক্তব্যটা হচ্ছে সেটিং তত্ত্ব দেন। বিজেপি তৃণমূলের সেটিং আছে। এ দিয়ে কী বোঝাতে